বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকের আলোচনার বিষয় ক্যাপসুল ইপিএল প্লাস ওষুধ সম্পর্কে। ওষুধটি ভিটামিন জাতীয়। ওষুধটিতে আছে কার্বোলিন, আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি ও জিঙ্ক সালফেট মনোহাইড্রেট উপাদান সমৃদ্ধ। প্রস্তুতকারক কোম্পানি কেমিস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজ আমি এই ওষুধের কার্যকারিতা, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কার্যকারিতা কার্যকারিতা মানে এর কাজ কি, কোন কোন রোগে কাজ করে এটাই বোঝায়। তো কার্যকারিতা হলো গর্ভাবস্থা ও স্তন্যদানকালীন সময়ে এই ওষুধ খুবই উপকারী। শারীরিক দুর্বলতা দূর করে, রক্তশূন্যতা দূর করে, মেয়েদের মাসিকের সমস্যা ও অতিরিক্ত রক্তক্ষরণ এর কারণে রক্তের সমস্যা দেখা দিলে রক্তের ঘাটতি পূরণ করে। এক কথায় যদি বলি, আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি এবং জিঙ্ক এর অভাবজনিত সমস্যা কার্যকর ওষুধ। প্রিয় বন্ধুরা, ভিডিও সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন। সেবনবিধি মানে কিভাবে সেবন করতে হবে, কোন বয়সে কতটুকু সেবন করতে হবে এটাই বোঝায়। তো সেবনবিধি হলো, প্রাপ্তবয়স্ক খাবারের আগে প্রতিদিন একটি ক্যাপসুল সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ খেলে কী কী সমস্যা হতে পারে। সমস্যা হবে এমন কোনো কথা নয়, তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তো পার্শ্ব প্রতিক্রিয়া হলো, কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে, বমি ভাব দেখা দিতে পারে, পেট ব্যথা দেখা দিতে পারে, কখনো কখনো পাতলা পায়খানা বা ডায়রিয়া দেখা দিতে পারে। সাধারণত এগুলিই পার্শ্ব প্রতিক্রিয়া। সতর্কতা মানে কারা কারা এই ওষুধ খেতে পারবে না। খেতে চাইলে একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে, এটাই বোঝায়। তো সতর্কতা হলো, গর্ভাবস্থা ও স্তন্যদানকালীন অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। আর এই ওষুধের যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের সতর্কতা অবলম্বন করতে হবে। এই ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্যই ডেট দেখে ক্রয় করবেন। শিশুদের নাগালের বাইরে রাখুন। সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি। ক্ষমতা, দয়াময় ও সম্মানের অধিকারী তোমার প্রতিপালকের নাম বড়ই কল্যাণময়। সূরা আর রহমান, আয়াত ৭৮।